গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিভান অ্যান্ড মিথি ব্লগে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি আজকে চলে আসলাম। তো এদিকে দেখো, দুদিন আগে কিন্তু খুব ঠান্ডা পড়েছিল, তো ঠান্ডাটা এখনও আছে। মাঝে মধ্যে কিন্তু একটু হালকা রৌদ্র ওঠে, আর বাকি সময়টা কিন্তু ঠান্ডা হাওয়া, এরকম মানে ওয়েদারটা খুবই খারাপ আর কি। তো কি করলাম, সোনাদের জামা কাপড়গুলো আমি সকালবেলা উঠেই কিন্তু ভিজিয়ে রাখলাম। এদিকে তোমাদের দাদা ভাই বসে গেছে চা খেতে, তো আমিও রান্নাঘরে এসে এদিকে চা আর মুড়ি নিয়ে নিয়েছি। তো চা গ্লাসের মধ্যে নিয়েছি, ওখানে দুধ নিয়েছি, যার জন্য আমি গ্লাসে নিয়েছি। আর এদিকে দেখো, চাটা খাওয়া হয়ে ওইদিকে চায়ের বাসনগুলো ধুয়ে সোনাদের সোয়েটার, তারপরে জামা কাপড়গুলো, এগুলো আমি মেলে দিচ্ছি। আজকে যেহেতু হালকা একটু রৌদ্র উঠেছে, যার জন্য কিন্তু আমি এই কাজটা আজকে সকাল সকাল করে নিলাম। আর এদিকে দেখো, ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো কয়েকটা জমে গেছে, তো আগের দিনে কয়েকটা ছিল। এদিকে দেখো আমি কি করেছি, কাঁথার সেগুলোতে আমি একটু ডেটল জল দিয়ে নিলাম। দুদিন ধরে ডেটল জল দিতেই পাচ্ছি না, মানে সময়ের অভাবে কি করছে, ধুয়ে নিয়ে তারপরে শুকোতে দিচ্ছি। এমনিতেই সোনাদের শরীরটা একটু খারাপ, তো ভাবলাম ডেটল জলটা না দিলেই নয়। এইদিকে কি করেছে তোমাদের দাদাভাই, আবার ওই যে আলুগুলো ক্ষেতের মধ্যে যে আমাদের অন্য একটা মানুষ করেছিল, সেই আলুগুলো আজকে বাড়ি নিয়ে এসেছে। আর ওইদিকে কিন্তু দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোনাদের কাপড়গুলো শুকোতে দেওয়া শেষ করে কাঁথাগুলো মেলে দিচ্ছি। তো কাঁথাগুলো মেলে দেওয়া এখন শেষ, আর একটা আছে, এটা মেলে দিয়েই আমার কাঁথা কম্বল মানে সমস্ত কিছু মেলে দেওয়া শেষ হয়ে গেল আর কি। এই যে এই আলুগুলোও কিন্তু তোমাদের দাদাভাই সে ক্ষেতের থেকে এনেছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই যে পেঁয়াজগুলো, এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো আমরা কিন্তু মানে করেছিলাম, ক্ষেতের মধ্যে করেছিলাম। তো এগুলো বছর বছর করি আমরা, পেঁয়াজ কলি এগুলো দিয়ে বের হয়। তো যাই হোক, সেই কলিগুলো আমরা খাই, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই যে এই আলুগুলোর মধ্যে দুই একটা পচা আলু আছে। তো বন্ধুরা, সোনাদের শরীর তো ভালো নেই। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো ডাক্তারের ওখানে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমরা এই যে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছে, আমি ছেলেকে নিয়ে এখন এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি। ঠিক আছে, টাটা। পাগলা বাবা। এইদিকে কিন্তু এই গাড়িটাতে করে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমার বনিমা, আমি আর ওদের পাপা। তো এইদিকে আমার বাপি ভাই ও একটু আমাদের সোনাদের সঙ্গে কথা বলছিল, টাটা করে দিচ্ছিল। তো এইদিকে দেখো, আমরা দুজনে কিন্তু, আমি সোনা পাপাকে কোলে নিয়েছি, আর ওর পাপ্পা কিন্তু সোনামাকে কোলে নিয়েছি। সোনামার শরীরটা কিন্তু একটু বেশি খারাপ, সোনামাকে এরকম করে মুখটা মানে হাসি খুশি একদম নেই সোনামার মুখে। আর সোনা পাপ্পা কিন্তু মানে একটু ঘুমিয়েছিল, যার জন্য ওর মুখটা অফ হয়ে আছে। আর আমার সোনামাকে নিয়ে কোথাও বেরোলে কিন্তু আমার সোনামা খুব খুশি হয়। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আমরা কিন্তু পৌঁছে গেছি ডাক্তারের কাছে। পৌঁছে দেখি একদম ভিড় নেই। তো আমাদের যেহেতু আগে নাম লেখানো ছিল, তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে নিলাম। তো আমরা এদিকে অপেক্ষা করছিলাম। তোমাদের দাদা ভাই আবার কি করলো, ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে নিচ্ছিল। আর আমি, আমার বনিমা, আমরা সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম। আর আমাদের সঙ্গে এসছিল আমার কাকিমা। তো কাকিমা বললে ভুল হবে, আমার একটা মা, তো মায়ের মতোই, মায়ের পরে কিন্তু কাকিমার স্থান। তো এদিকে দেখো, বনিমা আমাদের ব্যাগগুলো নিয়েছিল, আর এই যে কাকিমা, আমি, আমার সোনামা, সোনা পাপা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওদের পাপার জন্য। তো এখান থেকে সোজা চলে যাব কাকিমাদের বাড়ি। আর আমরা যে জায়গায় ডাক্তার দেখাতে এসেছিলাম, কাকিমাদের বাড়ির একদম পাশে। তো যাই হোক, কাকিমা আমাদের সঙ্গে গিয়েছিল, আমার যেহেতু দুটো বেবি, তো ওদেরকে নিতে হবে কোলে, তো যার জন্যই কিন্তু কাকিমা গিয়েছিল। আর এইদিকে বাড়ি ঢুকতেই দেখি ভাই কিন্তু পাখি এনেছে বাড়িতে। তো পাখিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এইদিকে দেখো, আমাদের সোনা পাপ্পা আমার কোলে উঠে একদম চুপ করে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাইকে কী জন্য আমি বলার জন্য বাইরে এসেছিলাম, আর ওদের দিদুন আমাকে ঘরে ডাকছিল।
তো একটু ঘরে গেলাম। তো সোনামা সোনা পাপ্পা কিন্তু কিছুতেই ঘরে থাকবে না, যার জন্য ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো যাই হোক, সোনামাটাকে কিন্তু বিছানায় শুইয়ে দিয়েছি। সোনামা কিন্তু কি সুন্দর খেলছে। এদিকে তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে ঢুকে গেল ঘরে। তো ঘরে ঢুকে কাকিমা কিন্তু বাড়িতে এসেই চেঞ্জ করে জামাইকে খেতে দিল সিঙ্গড়া আর কালাকান। যাই হোক, ওরা এদিকে খাচ্ছে আর আমি এখানে কাকিমার এখানে বসে বসে গল্প করছি। আর আমার বনিমাও কিন্তু এখানে খেতে বসে যাবে আর কি। ওর জন্য কাকিমা রেডি করে দিয়েছিল, ওকে বারবার করে ওর দিদুন বলছিল বসতে। তো ও কিন্তু বসে গেছে ডাইনিংয়ে। তো আমি আমার বনিমা এখানে বসে খাচ্ছি। তো আমি একটু আমার বনিমাকে ভিডিও করে নিলাম। আর এদিকে কি হয়েছে, আমার সোনা পাপ্পা সোনামা দুজনে কিন্তু খাবারের জন্য কান্না করছিল। তো আমি একটু ওদের জন্য এখন দুধ বানিয়ে নেব। আমি কিন্তু আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে ওদের জন্য দুধ বানাচ্ছি। তো আমাদের যেহেতু দূরে যেতে হবে, যার জন্য একটু দুধ বানিয়ে ওদেরকে খাইয়ে তারপরে নিয়ে যাব। আর ডাক্তার দেখাতে যাব জন্য কাকিমাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ফোন করেছিলাম। আর এইদিকে কাকিমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া একদম শেষ করে তারপরে কাকিমা কিন্তু আগেই রান্না হয়েছিল। তো কাকিমা খাওয়া দাওয়া করে আমাদের সঙ্গে গিয়েছিল। আর এদিকে দেখো, আমরা বেরিয়ে পড়বো জন্য কাকিমা আবার মেয়েকে জোর করে পয়সা দিচ্ছিল হাতে। তো ও কিছুতেই নেবে না, তারপরে আবার ওর দিদুন ওকে জোর করে দিল। আর এইদিকে দেখো, আমরা যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছি। কাকিমা সোনামাটাকে নিয়ে আছে, আর এইদিকে আমি সোনা পাপ্পাকে নিয়ে চলে যাচ্ছি। তো সোনা পাপ্পাকে ওর পাপা এখন কোলে নিয়েছে। আর এইদিকে দেখো, বনিমা রাস্তার দিকে যাচ্ছে, আর আমি কাকিমা হেঁটে হেঁটে একটু রাস্তার এদিকে আসছি। আর আমাদের গাড়িটাও কিন্তু এখন ওই দিক থেকে আসছে, বেরিয়ে আসছে। আমার এই কাকিমার সঙ্গে কিন্তু আমি ছোটোবেলাটা কাটিয়েছিলাম। থাকা, খাওয়া, শোয়া সব কিছুই কিন্তু আমি কাকিমার সঙ্গে কাটিয়েছিলাম। যাকগে, বাদ দাও সেসব কথা। তো তোমাদের সঙ্গে সেসব কথা আমি আর একদিন শেয়ার করব। আর আজকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ব্রিজের উপরে উঠে গেছি। তো ব্রিজ পার হয়ে চলে এসেছি অনেকটাই বাড়ির সামনের দিকে আর কি। আজকে কিন্তু ভেবেছিলাম আজকে ডাক্তার দেখাতে যাব না। তো মেয়ের শরীরটা এতটাই খারাপ ছিল, তো না গিয়ে আর পারলাম না। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদেরকে গাড়িটা বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওইদিকে কিন্তু চলে গেল। এদিকে দেখো, আমার হাতে আর তোমাদের দাদাভাইয়ের হাতে ঔষধ ফ্লাক্সের পোটলা। তো এদিকে আবার সোনামা সোনা পাপ্পা, এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেই তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে এদিকে চা খেতে বসে গেছে। তো তোমাদের দাদাভাই মা চা করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই কিন্তু চা খাচ্ছে। আজকে কিন্তু কাকিমার বাড়িতে অনেক ঝামেলা থাকার পরেও কাকিমা আমাদের সঙ্গে গিয়েছিল। কাকিমার বাড়িতে কিন্তু মিস্ত্রি ছিল, কাকু তো বাড়িতে থাকে না। তো যাই হোক, ভাই বাড়িতে ছিল, মিস্ত্রিরা ভাইয়ের সঙ্গে কথা বলছিল আর কি। আর কাকিমা কিন্তু আমাদের সঙ্গে এক কথায় বেরিয়ে পড়েছিল। আর আজ আমি এটাই বুঝলাম বন্ধুরা, যে আপনজনেরা কখনো অজুহাত দেখায় না। তো মন থেকে যারা ভালোবাসে, এক ডাকেই কিন্তু তারা সাড়া দেয়। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু রাত্রের খাবারে বসে গেছি। তো রাত্রের খাবার ছিল আমাদের আজকে দুপুরের সবজি দিয়ে। যাই হোক, ভিডিওটাকে আমি আর বেশি বাড়াবো না। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।